अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার আংটি কেড়ে নিয়েছিস না তুই? তোকে আমি নিজের যোগ্যতা বোঝাচ্ছি। দীপ, দীপ, তুমি কি করছো? কিছু ভুল করছি নাকি? হ্যাঁ মোহিনী, আই লাভ ইউ। তোমাকে ছাড়া আর এক মুহূর্ত বাঁচতে পারবো না। তুমি কি আমাকে বিয়ে করবে? দেব আর পারো এত কাছে? এটা হতে পারে না, কোনো গন্ডগোল আছে। আমার মায়াবী ফুলের প্রভাব কমে যাচ্ছে বোধহয়। আমাকে কিছু একটা করতে হবে। আমার মায়াবী ফুলটা দেবের কাছ থেকে দূরে চলে গেল কিভাবে? সেই জন্যই ও আমার সম্মোহন থেকে বেরিয়ে গেছে। দেব, ঠিক আছো তো? কি হলো? তুমি এখানে কি করছো? দেব, এটা কি করছেন আপনি? তুমি এখানে কি করছো? দেব, দেবের হঠাৎ করে এটা কি হচ্ছে? আমার কথায় বিশ্বাস করো, আমি জানি না ও এখানে। তুমি আমার ঘরে কি করছো? কতবার তোমাকে বলেছি আমার ঘরে আসার দরকার নেই তোমার। বুঝতে পারো না নাকি আমার কথা? এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? হ্যাঁ, নাও গেট লস্ট। হ্যাঁ, বেরিয়ে যাও। দেব, খুব তাড়াতাড়ি তোমার এই জাল আমি ছিঁড়ে ফেলবো মোহিনী। তোমার এই জাদু থেকে আমি আমার দেবকে ঠিক বার করে আনবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? আউট। কি ছিল এটা? বুলবুলে দিব্যি করে বলছে। আমি জানি না ও এতটা কাছে কি করে এলো। তুমি আমাকে ভালোবাসো তো? বিয়ে করতে চাও নাকি করতে চাও না? কি ধরনের কথা বলছো? আমার কাছে তো তুমি সবকিছু। আর তোমার কি মনে হয় তোমাকে ছেড়ে আমি ওই পারোকে? তুমি তো জানো তাই না যে আমি কতটা ভালোবাসি তোমায়। দেব, আমি আপনাকে খুবই ভালোবাসি। তাই তো আমার ভয় করছে যে আপনার আবার অন্য কাউকে পছন্দ হয়ে যাবে না তো? এরকমটা কোনোদিন হবে না। আমরা তো বিয়ে করব তাই না? কি বলো? আমি আর অপেক্ষা করতে পারবো না বিয়ের জন্য। তাহলে একটা কাজ করা যাক, আজই পুরোহিত মশাইকে ডেকে আনছি আর খুব তাড়াতাড়ি বিয়ের শুভ দিন ঠিক করে ফেলবো। এবার তো তুমি খুশি? মনে হচ্ছে দেবের মন থেকে পারোর স্মৃতি এখনো মুছে যায়নি। এই বিয়েটা আমাকে তাড়াতাড়ি করে নিতে হবে। একবার আমি দেবের জীবনে চলে এলে তারপর পারো আর কোনোভাবেই ঢুকতে পারবে না। আমাকে দেবের থেকে কেউ আলাদা করতে পারবে না। হ্যাপি? আমি খুব খুশি।
কারণ আমরা তাড়াতাড়ি বিয়ে করে নেব আর তারপর আমরা এক হয়ে যাব। 2 মাস? হ্যাঁ, তাহলে ঠিক আছে পুরোহিত মশাই। বাবার সাথে মোহিনী আন্টির বিয়ে হবে। শুভ দিন 2 দিন বাদেই হোক বা 2 মাস বাদে, দেবকে আমার থেকে কেড়ে নেওয়ার তোমার এই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। ভগবানের অশেষ কৃপা, 2 মাস পরে বিয়ের লগ্ন, হয়তো ততদিনে দেবের স্মৃতিও ফিরে আসবে। কিন্তু পুরোহিত মশাই, 2 মাস পরে কেন? আমি তো মোহিনী আন্টিকে তাড়াতাড়ি আমার মা হিসেবে পেতে চাই। দেখুন, এখন কোনো শুভ লগ্ন না। দেববাবু, একটা লগ্ন আছে, কিন্তু সেটা 2 দিন পরে। 2 দিন পরে? তাহলে ঠিক আছে পুরোহিত মশাই, প্রস্তুতি শুরু করুন বিয়ের। পরশুই বিয়েটা হয়ে যাবে। কিন্তু দেব, এত কম সময়? মা, তাড়াতাড়ি কোথায়? আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে। মানে বুলবুল চায়, মোহিনী চায় যে বিয়েটা তাড়াতাড়ি হোক। ইনফ্যাক্ট আমিও চাই যে তোমরা সবাই আমার পাশে থেকো, ব্যাস। নিশ্চয়ই এইসব মোহিনী করেছে। দেব, 1 মিনিট, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ, 1 সেকেন্ড। হ্যাঁ, হ্যাঁ মা, বলো। দেব, আমি বুঝতে পারছি তুই মোহিনীকে ভালোবাসিস, কিন্তু একবার ভালো করে ভেবে দেখ, খুব অল্প সময় মোহিনীকে চিনিস, এত তাড়াতাড়ি বিয়ে? এই বুড়িটা আবার দেবের মনে কোন বিষ ঢোকাচ্ছে? তাই আমি বলছি যে তোরা দুজন একে অপরকে জান, বোঝ, আর যদি আমার কথা মানিস তাহলে 2 মাস পরের লগ্নই ঠিক আছে। আর আশা করব এই 2 মাসের মধ্যে দেবের স্মৃতি ফিরে আসুক, সবকিছু আগের মতো হয়ে যাক। মা, তুমি শুধু শুধু চিন্তা করছো। তুমি খুব ভালো করে জানো যে মোহিনীকে আমি কতটা ভালোবাসি। আর বেশি দিন ধৈর্য ধরতে পারবো না মা আমি। ইনফ্যাক্ট বুলবুলও চায় যেন এই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু বিয়ে 7 দিন নয়, 7 জন্মের বন্ধন। তুই আরেকবার ভেবে দেখ না, একটু সময় নেই, কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিস বাবা। ঠিক আছে মা, আমি একটু ভেবে দেখছি এই ব্যাপারে। এবার তুমি খুশি? কি করছো তুমি? করছিলিস তো তুই না বুড়ি, দেবকে আমার বিরুদ্ধে করতে চাইছিলিস। ইচ্ছে তো করছে তোকে এক্ষুনি শেষ করে দি। কিন্তু এটা তোর মরে যাওয়ার সময় নয়। খেলা খেলার খুব শখ না তোর? চল আজকে খেলি। আমায় ছেড়ে দাও। না না না, মেরো না, আমায় মেরো না, মেরো না, মেরো না, আমায় ছেড়ে দাও না, ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। আমাকে মেরো না। বেশি কথা বললে এটা সোজা মুখে ছুঁড়ে মারবো, বুঝলি? না না,
এই মোহিনী নিজের জেদের বশে মায়ের প্রাণও কেড়ে নিতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে। পারো। কি হলো মোহিনী? যে আঘাত তুমি মাকে করছিলে সেটা নিজেই সহ্য করতে পারলে না? তোমার এই নোংরা চালে তুমি কখনো সফল হবে না। যদি তোমার এটা মনে হয় তুমি তোমার নোংরা চাল চেলে আমার দেবকে কেড়ে নেবে, তাহলে এটা তুমি ভুল ভাবছো মোহিনী। এটা কখনোই হবে না। এইসব কি হচ্ছে? মা, আমি এখানে মোহিনীর ঘরে কি করে? পারো, তুমি এখানে? কি হলো? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ মা, সবকিছু ঠিক আছে। তুমি একদম চিন্তা করো না। চলো আমার সাথে। চলো, আমি সব বুঝিয়ে বলছি তোমাকে। আমায় ক্ষমা করে দিও মা। না মা, তোমার এসব কথা বলার কোনো দরকার নেই। তুমি তো দেবের আসল স্ত্রী। মা, তুমি এসব নিয়ে ভেবো না। আজ আমি তোমাকে একটা কথা দিচ্ছি, আমি দেবের স্ত্রী আছি, ছিলাম, আর আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দেবের স্ত্রী আমিই থাকবো। মোহিনী যতই চেষ্টা করুক না কেন এই সত্যিটাও বদলাতে পারবে না। যাও, একটুখানি বিশ্রাম নিয়ে নাও, তোমার ভালো লাগবে। এত কিছু হওয়ার পরেও তুমি আমাদের পরিবারকে কত সাহায্য করছো। আশীর্বাদ করি চিরসুখী হও মা। মা, এসব কি কথা বলছো তুমি? এই পরিবারটা তো আমারও। তোমার সব মনোযোগ শুধু কাজেই, আমার প্রতি থাকে না। দেব, তুমি কি তাহলে করছো? তুমি বলো যে নিজের স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হয়। কয়েক মুহূর্তের জন্য হলেও দেবের স্মৃতি তো ফিরে এসেছিল, কিন্তু কি করে? এমন কি ঘটেছিল? যাই হোক না কেন, দেবের সাথে যা কিছু ঘটছে তার সাথে ওই পদ্ম ফুলের কোনো না কোনো একটা সংযোগ আছেই। তুমি? হ্যাঁ, আমার ঘরে কি করছো? বারণ করেছিলাম তো এখানে আসতে। আসলে আমি কঙ্কন খুঁজতে এসেছিলাম আমার। তোমার কঙ্গন? হ্যাঁ, আসলে আমি যখন সকালে এলাম তুমি আমার হাতটা ধরেছিলে তো, তাই ওটা পড়ে গেছে মনে হয়। আমি ওটাকেই খুঁজছি তাই। এক সেকেন্ড, আমি কখন ধরলাম হাত তোমার? হ্যাঁ, আমি কখন তোমার হাত ধরেছি? সকালে আমি যখন এখানে এলাম পরিষ্কার করতে, তখন তুমি আমার হাতটা ধরলে, আর তারপর ওই মানে বলতে চাইছি তোমার মোহিনী ঘরে চলে এলো, আর তারপর তুমি হাতটা ছেড়ে দিলে আর ঘর থেকে বেরিয়ে যেতে বললে, তখন সেই মুহূর্তেই মনে হয় পড়ে গেছে। ঠিক আছে, যাই হোক, খোঁজো তোমার বালা কঙ্গন, যাই হোক, আর যাও এখান থেকে। হ্যাঁ, আমি
ফুলটা আবার এখানে এলো কি করে? মিশ্রবাবুর ফাইলটা কোথায় গেল? পারো, আরে ওই মিশ্রবাবুর ফাইলটা দেখেছো কোথাও? অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু আমি কোথাও পাচ্ছি না। তার মানে আমার সন্দেহটা ঠিক ছিল। মোহিনী এই পদ্ম ফুলটা সাহায্য নিয়েই দেবকে বশীভূত করেছিল। দেব, কি হলো, তুমি ঠিক আছো তো? দেব, বাবা বাঁচাও! বুলবুল, বুলবুল, বাবা! বুলবুল, বুলবুল মা, বুলবুল, বাবা! আরে শ্বাস নিতে পারছি না। সোনা সোনা সোনা, তুমি ভয় পেও না, বাবা আছে তোমার কাছে, কিচ্ছু হবে না। পারো, এসব কি হচ্ছে? আমি, বাবা বাঁচাও! মা চিন্তা করো না, কিচ্ছু হবে না। বুলবুল, 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 হে ভগবান, দেব ওকে নিচে নামা। বাবা, বুলবুল, আরে দেব কিছু একটা করো। বুলবুল, নিঃশ্বাস। এমন নয় তো যে তুমি ওই ফুলটা বাইরে ফেলে দিয়েছো, তাই দেব তোমার এত কাছে আসছে। বাবা বাঁচাও! বাবা! হ্যাঁ মা, তাই না? ও, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, ওই যে ফুলটা তুমি বাইরে ফেলেছো না, ওই ফুলটার সাথে আমি বুলবুলের আত্মাটাকে বেঁধে দিয়েছিলাম। এবার ওই ফুলটা যদি বাড়ির বাইরে যায় তাহলে বুলবুলের আত্মাও আমি তোমাকে শেষ করে দেব। বাবা বাঁচাও! মা! একটা জিনিস দেখাবো। মোহিনী, তুমি যদি চাও বুলবুলের জীবন বাঁচাতে তাহলে ফুলটা যেখানে ফেলেছ সেটাকে নিয়ে এসো, তাহলেই ও বাঁচবে, না হলে আজকেই ও। না না মোহিনী, আমি বুলবুল, ওই মোহিনীকে আমি ছাড়বো না। বুলবুল, পদ্মটা। বাবা হেল্প! বাবা বাবা প্লিজ! বুলবুল, ভয় পেও না মা, কিচ্ছু হবে না। দেব বাবা, কিছু কর না। বাবা নিঃশ্বাস নিতে পারছি না। সোনা, আমার বুলবুল, বুলবুলের প্রাণ বিপন্ন মহাদেব। ফুলটা তো এখানেই পড়েছিল, এখানেই তো। আমাকে ওই পদ্ম ফুলটা খুঁজে বের করতে হবে। এই তো আমার সোনা, আমি কিচ্ছু হতে দেব না তোমায় বুলবুল, কিচ্ছু হতে দেব না। বুলবুল, সাবধানে। বাবা বাবা নিঃশ্বাস। ঠিক আছে ঠিক আছে, সোনা সোনা, কিচ্ছু হয়নি। বুলবুল, বুলবুল সোনা, কিচ্ছু হয়নি, তুমি সেফ আছো মা, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। বাবা নিঃশ্বাস। মা মা মা, একটু জল দাও। এক্ষুনি আনছি।
রিল্যাক্স মা, রিল্যাক্স, কিচ্ছু হবে না, বাবা আছে তোমার সঙ্গে। এই নাও সোনা, জল খাও। এই নাও মা। মোহিনী, মোহিনী আমার মেয়ে। এবার এটাকে যেখান থেকে তুলেছিলে ওখানেই রেখে এসো, তাহলে ও শ্বাস নিতে পারবে। যাও। হে মহাদেব, এ কি সমস্যায় ফেললে? এখন কি করব আমি? কি করে মুক্ত করব দেবকে মোহিনীর বশ থেকে? কি করব? কিছুই করতে পারছি না। না, আমি মোহিনীকে আমার পরিবারের সাথে এভাবে খেলতে দিতে পারি না। দেব হলো আমার স্বামী আর বুলবুল আমার মেয়ে। এই সত্যিটা মোহিনী বদলাতে পারবে না, এটা আমি কিছুতেই হতে দেব না।